বন্ধুরা, বাংলা ইউ ড্রাইভার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি খন্দকার শরীফ। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমরা পার্ট 6-এ কথা বলবো। পার্ট 6-এ আমরা ইঞ্জিন সম্বন্ধে কিছু আইডিয়া নিব এবং ইঞ্জিনটা দেখব, ইঞ্জিনে কি কি আছে। আমাদের এই ইঞ্জিনটা হচ্ছে ডাবল ইঞ্জিন, ডুয়েল ইঞ্জিন। এখানে দুইটা ইঞ্জিন আছে, সেটা তো আপনারা জানেনই, আগেই বলছি আমি। একটা ইলেকট্রিক ইঞ্জিন, একটা পেট্রোলের ইঞ্জিন, জাস্ট হাইব্রিড ইঞ্জিন যেটাকে বলে আর কি, ইলেকট্রিক ইঞ্জিন সেটাই। তো আমরা এখন ইঞ্জিন দুটো দেখব এবং টুকিটাকি কিছু জিনিস শিখবো সেখান থেকে, ইঞ্জিনে কি কি আছে এবং হাইব্রিড ইঞ্জিনে কি থাকে, মেন ইঞ্জিনে কি থাকে। মেন ইঞ্জিনে কি থাকে আপনারা সবাই হয়তো জানেন, তো তারপর আমি দেখাচ্ছি, দুটোটাই দেখাবো এবং টুকিটাকি কিছু জিনিস শিখবো ইঞ্জিন সম্বন্ধে। তো চলুন আমরা চলে যাই ইঞ্জিনের ভিতরে। এটা হচ্ছে ইঞ্জিন, আমরা সবাই জানি গাড়ির ইঞ্জিন। আপনারা রাইট সাইডে যে অরেঞ্জ কালার দুটো কেবল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইনলি আপনার হাইব্রিড ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন। এই অরেঞ্জ কালারের কেবল দুইটা আপনাদের ডায়নামা থেকে এখানে এসে জয়েন হয়েছে, তো কারেন্টটা এখান থেকে ওইখানে আপ ডাউন করে আর কি। তো এইখান থেকেই ডায়নামাতে চলে যায়। তো আর হচ্ছে যে এই যে সুইচ দুটো দেখতে পাচ্ছেন, এগুলো আছে বিভিন্ন ব্যাটারির এই লাইটের কানেকশন। আর এটা হচ্ছে ইয়ার ফিল্টার, এই যে বড় বক্সটা, এটা ইয়ার ফিল্টারের। এটা হচ্ছে মেন ইঞ্জিনের, অর্থাৎ পেট্রোল ইঞ্জিনের ইয়ার ফিল্টার বক্স। আর হাইব্রিডের জন্য আর একটা ইয়ার ফিল্টার আছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো ওই গাড়িতে যেহেতু ডাবল ইঞ্জিন, দুইটা ইয়ার ফিল্টার আছে এবং দুইটা রেডিয়েটরের কুলিং ওয়াটার বক্স আছে এক্সট্রা, তো সেগুলো আমি দেখাবো। তো এটা হচ্ছে ব্রেক অয়েল, গাড়ির ব্রেক অয়েল। এটা সবাই জানে, সব গাড়িতেই থাকে ব্রেক অয়েল। এবং এরপরে হচ্ছে এই যে হাইব্রিড সিস্টেম ড্রাইভার, এটা তো হাইব্রিড গাড়িতে থাকবেই। আর হচ্ছে যে এটা হচ্ছে রেডিয়েটরের বক্স এবং রেডিয়েটরের পানি ঢালার মুখটা আর কি। রেডিয়েটরটা আছে বেসিক্যালি এই দিকে, আর এটা হচ্ছে এক্সট্রা পানি, রেডিয়েটরের এক্সট্রা পানি বক্স। আরও একটা আছে, সেটা আমি দেখাইতেছি। আর এই যে এটা হচ্ছে রেডিয়েটরের এক্সট্রা বক্স, হাইব্রিডের। ওইটা হচ্ছে মেন ইঞ্জিনের, এটা হচ্ছে হাইব্রিডের। তো এখন আমরা টুকটাক জিনিসগুলো শিখি। আমরা এগুলো সবাই জানি, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে জিনিসগুলো দেখতেছেন, এটার নিচে হচ্ছে রেডিয়েটর বক্সটা আছে, যে রেডিয়েটরটা কাজ করে। তো এটা উপরে একটা কাভার লাগানো আছে, সেজন্য আমি আসলে দেখাইতে পারলাম না। এই যে রেডিয়েটরটা ওইখানে আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটা হইতেছে আমাদের হাইব্রিড গাড়ির এয়ার ফিল্টার। জাস্ট ওই এয়ার ফিল্টার হচ্ছে মেন ইঞ্জিনের, আর এটা হচ্ছে মেন ইঞ্জিনের, আর এটা হচ্ছে হাইব্রিডের এয়ার ফিল্টার। যেহেতু দুইটা ইঞ্জিন, তো দুইটা তো এয়ার ফিল্টার থাকারই কথা, এটা অবাস্তব কিছু না। তো যাই হোক, আমরা তো মোটামুটি ইঞ্জিন সম্বন্ধে টুকটাক জানলাম। তো আরও কিছু জানবো আমরা, আস্তে আস্তে শিখবো। একবারে এত কিছু তো দেখানো সম্ভব না। তো এই যে এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, মোবিল, যেটা এখানে মোবিল ডালে। আর এটা হচ্ছে মোবিল স্টিক, এখান থেকে আমরা মোবিলটা চেক করি প্রতিদিন সকালে, যে চেক করা হয় সেটা। তো এগুলো হয়তো জানি, আমরা সবাই জানি, তারপরেও আমি দেখাইতেছি। নতুনরা হয়তো অনেকে জানে না, সেজন্য আমি আবারও দেখাচ্ছি এটা। তো এটা না দেখালেও চলে আর কি। এটা আছে ওয়াইপারের পানি, এদিক দিয়ে গ্লাস ক্লিন করে, যে ওটার পানিটা এদিক দিয়ে দেয়, এদিক দিয়ে ঢালতে হয়। এটা হচ্ছে ফিউজ বক্স। এই ফিউজ বক্সটা সম্বন্ধে অনেক কথা আছে, এগুলো আমি আসলে এত ছোট ভিডিওতে বলা যাবে না। আমি ফিউজ বক্সটা ডিটেলসটা আমি আপনাদেরকে পরে ভিডিও বানিয়ে দেখাবো। আমরা চলে যাই পিছনে, পিছনের ব্যাক ডালা যেটাকে বলে ডেকি। আমরা পিছনে দেখি, এই গাড়ির ইঞ্জিনে ছিল হচ্ছে ব্যাটারি ছিল না, ইঞ্জিনে ব্যাটারি ছিল না। আমাদের যে নর্মাল গাড়ির ইঞ্জিনে যে ব্যাটারিটা থাকে, আমরা দেখাবো। এখানে ব্যাটারিটা দিয়েছে পিছনে, আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে দেখাবো, পিছনে ব্যাটারিটা কোন জায়গায় দিয়েছে। আর এটা হচ্ছে বক্স, এটা হচ্ছে একটা আমাদের টুল বক্স। এই টুল বক্সের ভিতরে আছে ফায়ার সিলিন্ডার। আর এই ছোটো ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আপনার মেডিকেল বক্স। এই যে এটা হচ্ছে এই স্টিকটা হচ্ছে হাওয়া দেওয়ার, চাকায় হাওয়া চেক করার জন্য, আপনার টায়ারে হাওয়া আছে কতটুকু সেটা। আর এই ছোটো বক্সটাও, এটা হচ্ছে মেডিকেল বক্স। এটার ভিতরে কিছু আপনার অ্যান্টিসেপটিক পেপার আছে, টিস্যু আছে, ব্যান্ডেজ আছে। এগুলো অরিজিনালি টয়টা থেকে দেওয়া। আগের গাড়িগুলোতে দিত না, এখন এই গাড়িগুলোতে দেয় আর কি, নতুন গাড়িতে। এটা হচ্ছে ব্যাটারি, এই জায়গাটা হচ্ছে ব্যাটারি, যেটা ইঞ্জিনে থাকার কথা ছিল সেটা দিয়েছে পিছনে, গাড়ির পিছনে এই ব্যাটারিটা দিয়েছে। তো এখানে অনেক সেফটি ব্যাটারিটা রাখা এবং অনেক ভালো, ঠান্ডা থাকতে পারে। ওইখানে তো ইঞ্জিনে তো গরম থাকে, আর এই গাড়ির ইঞ্জিন তো ততটা গরম হয় না অন্যান্য গাড়ির মতো, একদম ঠান্ডাই থাকে। আর গাড়ির স্টার্টে কোনো শব্দ নাই, সবই আমি দেখাবো।
তো যাই হোক, আমাদের বিষয় আজকের মতো এখানে শেষ করি। পরবর্তীতে আমরা নেক্সট পর্বে চলে যাব। ঠিক আছে, এগুলো হচ্ছে টুকিটাকি টুলস, ভিতরে যে গাড়ির চাকা খোলা টোলা সেগুলোর জন্য আর কি। এগুলো সবাই জানে। এটার নিচে চাকা আছে, এটার নিচে টায়ার আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে টায়ার। তো যাই হোক, আমরা এই পর্ব আজকেই 6 আজকের মতো এখানেই। আমরা 7-এ চলে যাব এরপরে। পার্ট 7-এ আমরা বাকি জিনিসগুলো দেখবো আপাতত। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং আমাদের এই গাড়ি চালানোর যে কোর্সটা আছে এটা শেষ হওয়ার পরে আমরা অন্য কোথাও চলে যাব, অন্য কিছু শিখাবো আপনাদেরকে। তো সে কারণেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেটা জানার জন্য। আমাদের গাড়ি চালানো কোর্স তো আর অনেকগুলো পর্ব আছে, এটা আমরা শেষ করে দেব, তারপরে আমরা অন্য একটা নতুন কিছু শেখানোর জন্য যাব। তো এই চ্যানেলেই তখন আমরা চ্যানেলের নামটা চেঞ্জ করে ফেলবো, সে কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি ভালো লাগে আর কি। আর কমেন্ট করে জানাবেন বুঝলেন কি না, কতটুকু বুঝলেন। না আসলে আপনারা না কমেন্ট করলে তো আমরা বুঝবো না যে আমরা যে ভিডিও দিতেছি আপনারা কি দেখতেছেন, কি বুঝতেছেন, কি জানতেছেন। অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। তো ভালো থাকবেন সবাই। বাই বাই, টাটা, টেক কেয়ার, মাসসালাম।